আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো আজকে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এখানে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পরীক্ষার আপডেট, পড়ালেখার আপডেট আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। তো এইখানে প্রথমে একটি বিষয় বলে রাখি যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে যে কয়েকটি পদ রয়েছে তার মধ্যে প্রথম পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 13তম গ্রেড। এখানে বেতন স্কেলটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে বলা হয়েছে বয়স সীমা অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় যারা প্রার্থী রয়েছে, যারা কর্মরত রয়েছে এই মন্ত্রণালয়ে, তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। এবং যে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, যে টাইপিং স্পিডের যে টেস্টটা নেওয়া হয় সেটাতে উত্তীর্ণ হতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ। কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা আমি পরে বলছি। তো এখানে কম্পিউটার অপারেটর দ্বিতীয় পদ, এটাও 13তম গ্রেড, বেতন স্কেল একই। এখানে 3টি পদ রয়েছে। এখানে বয়সসীমা 30 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 25, ইংরেজিতে 30 প্রতি মিনিটে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে, কম্পিউটার টাইপিং স্পিড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর 3 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক এখানে 11টি পদ রয়েছে। এটা 20তম গ্রেড, 18,250 থেকে 20,010 টাকা। এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে, এখানে কিন্তু জাস্ট এসএসসি পাস বা সমমানের পাশে ভোকেশনাল হোক বা উন্মুক্ত থেকে যারা পড়েছে তাদের ক্ষেত্রেও একই, এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবে। এবার আমি বলবো যে এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রথম যে পদটি রয়েছে, প্রথম পদ এবং দ্বিতীয় পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী এবং এতিম যারা রয়েছে তারা কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং যে অফিসসহায়ক পদটি রয়েছে, যে অফিসসহায়ক পদে 11টি শূন্য পদ রয়েছে, এই 11টি শূন্য পদে এই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এটা আপনারা দেখে নেবেন। তো এখন আমি বলবো যারা আবেদনের ইচ্ছুক তারা কি করবে। যারা আবেদনে ইচ্ছুক তারা অবশ্যই প্রথমে এই যে এই ওয়েবসাইটে গিয়ে mefwd.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম পূরণ করবে। এটা আবেদনের শুরুর তারিখ হচ্ছে 6 জুন, আগামীকাল থেকে আবেদন শুরু হবে এবং সময় শেষ হচ্ছে 23 জুন বিকাল 5টা। তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু ওয়েবসাইটে গিয়ে আগে ফর্ম পূরণ করতে হবে, তারপর আবেদন করবেন। এবং এখানে প্রথম দুটি পদের জন্য 223 টাকা এবং শেষের যে পদটি রয়েছে সেটির জন্য 112 টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল প্রকার চাকরির আপডেট এবং সকল প্রকার পড়ালেখার আপডেট পেতে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।